আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে তৈরি করে দেখাবো 4 রকমের ভর্তা। আপনারা এই ভর্তাগুলো খিচুড়ি এবং ভাত যে কোনো খাবারের সাথে খেতে পারবেন এবং কি চিতই পিঠা সব খাবারের সাথেই খেতে পারবেন। তাই আমি চলে যাচ্ছি প্রথম ভর্তা রেসিপিতে। এখানে নিয়ে নিয়েছি একটি বেগুনটাকে আমি এরকম স্লাইস করে কেটে ধুয়ে নিয়েছি। এখন সামান্য লবণ হলুদ দিয়ে মেখে তারপর এগুলোকে কড়াইতে একটু পরিমাণ মতো রান্নার তেল দিয়ে ভেজে নেব। একে একে আমি সব বেগুনগুলো দিয়ে দেব। একটা একটা করে ভাজা লাগবে না, সবগুলো একসাথে দিলেই দেখবেন মোমের মতো গলে যাবে। তারপর একটু পরপরই এভাবে করে উল্টিয়ে দেব। এখনই নরম হয়ে গেছে, তবে ওই পিঠটা উল্টিয়ে ভেজে নিতে হবে। অল্প আঁচে ভাজবেন, তাহলে বেগুনটা পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না এবং কি সিদ্ধ হয়ে যাবে ভালো মতো। আমার বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, একেবারে সফট হয়ে গেছে। আমি এখন এগুলোকে ঠান্ডা করে নেব। আর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি এবং ভাজা মরিচ গুঁড়া। এখন এগুলোকে সবগুলো এক এক করে লবণ দিয়ে মেখে নিব। তারপর আমি ওই বেগুনটা দিয়ে দিব, যেগুলো আমি একটু আগে ভেজে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। এখন সরিষার তেল দিয়ে মেখে নিব। বাস, তৈরি হয়ে গেল বেগুন ভর্তা রেসিপি। তারপর চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। দ্বিতীয় রেসিপি হচ্ছে শুটকি ভর্তা। সবাই তো খেয়েছেন ভর্তা, তবে আমার এই রেসিপি দেখে এভাবে একবার হলেও খেয়ে দেখবেন, অনেক মজা। আমি এখানে লটে শুটকি নিয়ে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে মরিচ আর শুটকি সবগুলো ভেজে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, সবগুলো ভেজে নিয়েছি। এখন শিলপাটায় বেটে নেব। আপনারা ব্লেন্ডও করতে পারেন, তবে শিলপাটায় বেটে নিলে বেশি মজাদার হয় খাবারটা। এখন আমি একে একে সবগুলো লবণ দিয়ে এইভাবে বেটে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল লইট্টা শুটকি ভর্তা। এরপরে চলে যাচ্ছি সিদ্ধ ডিমের ভর্তা। এখানে আমি মরিচ টেলে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচিকে লবণ দিয়ে ভালো করে মেখে নিব। এরপর মরিচগুলোকেও আলতো হাতে মেখে নিব, যাতে করে মরিচগুলো গুঁড়া গুঁড়া হয়ে যায়। মাখা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। আমি এখান থেকে অর্ধেকটা তুলে রেখে দিব অন্য একটা জন্য। তারপর এখানে অর্ধেকটার মধ্যে দিয়ে দিব সিদ্ধ ডিম। আমি একটা সিদ্ধ ডিম নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ওগুলোকে এখন ভালো করে মেখে নিব। ভর্তা একটু আস্তে আস্তে থাকাই অনেক ভালো, তাহলে মজাদার হয়। তারপর দিয়ে দিব সরিষার তেল, দিয়ে আবারও মেখে নিব। মেখে নিয়েছি, এই তো তৈরি হয়ে গেল ডিম ভর্তা। চলে যাচ্ছি 4 নাম্বার রেসিপিতে। এখানে আমি বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি, সাথে বোমাই মরিচ আর পেঁয়াজও দিয়েছি, সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন আমার একেবারে সবগুলো সিদ্ধ হয়ে গেছে। বোমাই মরিচটা একটু গলে গিয়েছে, আমি এমন ভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপর ওই যে মরিচ ভর্তাটা একটু তুলে রেখেছিলাম, ওই মরিচ পেঁয়াজ গুলো দিয়ে এখন এগুলোকে ভালো করে মথে নিব হাত দিয়ে। আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল বোমাই মরিচের ভর্তা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।